আমার ভাইয়েরা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময়, তিনি যখন খলিফা ছিলেন, ওই সময় তার রাষ্ট্র হিমসের গভর্নরের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল। হিমসের গভর্নর ছিল সাঈদ বিন আমির। হিমসের গভর্নর দেয়া হলো, আর হযরত উমর বলে দিলেন, ও সাঈদ বিন আমির, তোমাকে আমি বলে দিলাম, হিমসের মানুষেরা অনেক ভালো, তাদেরকে তুমি একটু টেক কেয়ার করবা, ভালো করে তোমরা তাদের খোঁজ খবর নেবে, ভালো করে তাদের খোঁজ খবর নেবে। সাঈদ বিন আমিরকে যখন এই কথা বলে দেয়া হলো, কিছুদিন পর দেখা গেল সাঈদ বিন আমিরের নামে বিভিন্ন নালিশ চলে আসা শুরু করলো। এক নাম্বার, সাঈদ বিন আমিরের অভিযোগ নিয়ে আসলো, ওই প্রদেশের মানুষেরা তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসলো, বলল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কাকে দায়িত্ব দিয়েছেন? আপনি এমন মানুষকে দায়িত্ব দিয়েছেন, তার বিরুদ্ধে আমাদের 4টি অভিযোগ। কয়টি? 4টি অভিযোগ আমাদের। এক নম্বরে অভিযোগ হলো, সে অফিসে আসে, প্রত্যেক দিন অফিসে আসে দেরি করে, নির্ধারিত সময়ে সে কখনোই আসে না, অফিসে আসে অনেক দেরি করে আসে। 2 নম্বরে অভিযোগ হলো, সপ্তাহে একটা দিন সে অফিসে আসে না। 3 নম্বর হলো, সন্ধ্যার পর যখন আমরা তার কাছে যাই, তার দরজা লাগানো থাকে, তার কাছে যে আমরা তাকে ডেকে পাই না। আর 4 নম্বর হলো, মাঝে মাঝে গেলে দেখা যায় মিগি রুগীর মতো সে ছটফট করতে থাকে। এই রকম গভর্নর আপনি পরিবর্তন করে দিন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি তো অনেক ভালো একজন দায়িত্বশীল দিয়েছি, তাহলে তার বিরুদ্ধে অভিযোগ আসলো কেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন তলব করলেন সাঈদ বিন আমিরকে, ডেকে বললেন, ও সাঈদ বিন আমির, ও সাঈদ বিন আমির, তোমার বিরুদ্ধে 4টি অভিযোগ দেয়া হয়েছে। সাঈদ বিন আমির বললেন, আমিরুল মুমিনিন, আমার বিরুদ্ধে কি অভিযোগ দেয়া হয়েছে? অবশ্যই আমি আশা করি এই অভিযোগগুলোর যথার্থ উত্তর আমি দিতে পারব, যথার্থ উত্তর আমি দিতে পারব। এমনভাবে আপনি আমার অভিযোগগুলো বলেন। কি অভিযোগ? নাম্বার 1 হলো, তুমি প্রত্যেক দিন অফিসে দেরি করে কেন যাও, আমাকে বলো। সাঈদ বিন আমির বললেন, আমিরুল মুমিনিন, আমি প্রত্যেক দিন দেরি করে যাই, কারণ হলো আমি রাষ্ট্রের গভর্নর হলে কি হবে, আমার বাড়িতে কোনো কাজের মানুষ নেই, বাড়িতে আমার কাজের মানুষ নেই, বাড়ির যত কাজকর্ম আমি শেষ দিয়ে তারপরে যখন রাষ্ট্রীয় কাজ আমি করি, আমার অনেক বেশি দেরি হয়ে যায়। হযরত উমর চিন্তা করলেন, আহারে, এই রকম ভালো মানুষকে আমি কি কারণে তলব করলাম? 2 নম্বর, তোমার বিরুদ্ধে অভিযোগ, তোমার বিরুদ্ধে 2 নম্বরের অভিযোগ হলো, 2 নম্বরে তোমার বিরুদ্ধে অভিযোগ হলো, তুমি সপ্তাহে একটি দিন কেন অফিসে আসো না? সপ্তাহে একটি দিন তুমি অফিসে আসো না, কি কারণে আসো না? হযরতে সাঈদ বিন আমির বললেন, আমিরুল মুমিনিন, আমি আপনার মতোই খুবই সাধারণ জীবন যাপন করি, আমি আপনার মতো খুবই সাধারণ জীবন যাপন করি। আমি সপ্তাহে 6টি দিন যখন একটা পোশাক গায়ে দিয়ে অফিস করি, আমার একটা কাপড়ের বেশি 2টা কাপড় নাই। ওই একটা কাপড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা শুক্রবারে নামাজের আগে গোসল করো, ভালো কাপড় পরে যাও। এই কারণে আমি সপ্তাহে 6টি দিন কাজ করার পর এরপরে সপ্তাহে 7ম দিন শুক্রবারের দিন আমি ওই কাপড়টা ধুয়ে দেই, ওই কাপড়টা শুকায় আমি দাঁড়িয়ে থাকি। কাপড়টা যখন শুকিয়ে যায় তারপরে আমি ওই শুকানো কাপড়টা গায়ে দিয়ে মসজিদে চলে যাই।
হযরত ওমর বললেন, আহারে, আমি এরকম একজন ভালো মানুষকে কি কারণে ধরে আনলাম? কেন আমি সাঈদ বিন আমিরকে ধরে নিয়ে আসলাম? আমারই তো এখন অপরাধবোধ কাজ করছে, কি কারণে আমি তাকে নিয়ে আসলাম? আচ্ছা, 3 নম্বরে কারণটা কি, যেই কারণে তোমার বিরুদ্ধে 3 নম্বরে যে অভিযোগ, সেটি হলো সন্ধ্যার পর তুমি কেন তোমাকে ডাকাডাকি করলে তুমি সাড়া দাও না? সাঈদ বিন আমির বললেন, আমিরুল মুমিনিন, আমি সারাটি দিন অফিসের বিভিন্ন কাজ করি, মানুষকে সময় দেই, বিভিন্ন মানুষের কাছে আমি যাই, কথাবার্তা বলি। সারাটা দিন যখন আমি মানুষকে সময় দেই, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে আমি সময় ব্যয় করতে পারি না। আমি সন্ধ্যার পর দরজাটা লাগিয়ে দেই, রাতের খাবারটা খেয়ে নেই, সেই যে মুসল্লায় দাঁড়াই, নামাজে দাঁড়িয়ে যাই, আর ফজর পর্যন্ত মুসল্লায় নামাজে দাঁড়িয়ে থাকি। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা, সাথে নাই টাকা আমার, দেহে নাই পাখা আমার, সাথে নাই টাকা আমার, দেহে নাই পাখা আমার, কেমনে কেমনে যাব সেখানে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। সেই মদিনাতে যদি আমরা যেতে পারতাম, তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত, ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনেক মানুষ আছে ইউরোপ আমেরিকাতে চলে যায়, থাইল্যান্ডে চলে যায়, মার্কেট করার জন্যে সিঙ্গাপুর চলে যায়, কিন্তু তাদের জীবনে কখনোই সোনার মদিনায় যাওয়ার তৌফিক হয় না। আমরা সকলেই মদিনায় যেতে চাই, ঠিক কিনা? আপনারা মনে হয় খুবই ক্লান্ত, আপনারা কি ক্লান্ত নাকি? তাহলে ক্লান্ত যদি না হন, রেসপন্স করতে হবে। রেসপন্স না করলে আলোচনা ভালোভাবে করা যায় না। শ্রোতা যদি কথা না বলে, তাহলে বোঝা যায় যে 2টা বিষয়, যে হয়তো শ্রোতা সবই বুঝেছে, আর 2 নাম্বার যে বিষয়টা বোঝা যায় তা হলো শ্রোতা নিজে বুঝে নেয়, আসলে কি যে বুঝে নেয় সে তাও বুঝে নেয়, ঠিক কিনা? আপনারা চুপ থাকলেও মহিলা প্যান্ডেলে আমার মনে হয় মা বোনেরা চুপ নেই, ঠিক কিনা? একটা গল্প আমার মনে পড়ে গেল। এক দেশের এক রাজা একটা আয়োজন করেছে মিথ্যা বলার প্রতিযোগিতা। কি বলার? মিথ্যা বলার প্রতিযোগিতা। যে মিথ্যা বলতে পারবে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা তাকে দেয়া হবে। কয় লক্ষ?
1,00,000 স্বর্ণ মুদ্রা তাকে দেওয়া হবে যদি মিথ্যা কথা বলতে পারি। যখন এইরকম একটা প্রতিযোগিতা করা হলো, দেশের সব মানুষ চতুর্দিক থেকে চলে যাচ্ছে যে মিথ্যা কথার প্রতিযোগিতায় বিজয়ী হলেই পাওয়া যাবে 1,00,000 স্বর্ণ মুদ্রা। বিভিন্ন এলাকায় থেকে বিখ্যাত মিথ্যাবাদী রাজার দরবারে চলে গেল। এরপরে একজন করে মিথ্যা বলা শুরু করলো। প্রথমজন বলল যে আমি দেখলাম রাস্তা দিয়ে আসার সময় একটা বাঘকে, একটা হরিণ, জ্যান্ত একটা বাঘকে একটা হরিণ খেয়ে ফেললো। রাজা বলে না, এটা একটা মিথ্যা কথার কাতারেই পড়ে না, এ হতেই পারে, কোনো দিনকার দিন এটা হলেও হতে পারে। এরপরে 2 নাম্বার আরেকজন আসলো, সে এসে বলল আমি দেখলাম একটা শুয়ের ভিতর দিয়ে, একটা সোনামুখী শুয়ে আছে না, এইরকম একটা শুয়ের ভিতর দিয়ে একটা বিশাল হাতি শুয়ের ভিতর দিয়ে চলে গেল। রাজামশাই বলল না, এটাও আমার কাছে বিশ্বাস হয় না, এটাও সত্য কথার মতোই লাগে, কোনো দিন কোনো প্রযুক্তি যদি বের হয় এইটাও সত্য হতে পারে, এটা আমার বিশ্বাস হয় না। 3 নাম্বার এক ব্যক্তি আসলো, সে এসে বলল যে রাজামশাই আমার কাছে একটা কথা আছে, জানি না আপনি মিথ্যা মনে করেন না কি মনে করেন। বলে যে কি বলো? বলে যে আমি একটা পার্কের পাশ দিয়ে আসছিলাম, আসার সময় দেখলাম 10 জন মহিলা সেখানে বসা, কিন্তু একটা অবাক করার বিষয়, 1 ঘন্টার আমি দাঁড়িয়ে থাকলাম, কেউ কারোর সাথে কথা বলল না। রাজা বলে তাই নাকি? বলে হ্যাঁ, 1 ঘন্টা আমি ছিলাম, কেউ কারোর সাথে কথা বলে নাই, সবাই সবার দিকে তাকিয়েছিল, কেউ কারোর সাথে কথা বলে নাই। রাজামশাই কয় পাইছি, এইবার আমি আমার মিথ্যা কথা পাইছি, কারণ মহিলা মানুষ 10 জন এক জায়গায় 1 ঘন্টা থাকছে আর কথা বলে নাই, এটা তো হইতে পারে না। রাজামশাই বলে যে এইবার ঠিক আছে, এইবার আর এই ব্যক্তি হচ্ছে আজকের পুরো প্রতিযোগিতার চ্যাম্পিয়ন। তো যারা মা বোনেরা আছেন, তাফসিরুল কোরআন মাহফিলে এসে আপনারা নীরবে বসে থাকার চেষ্টা করবেন। আর যারা পুরুষ শ্রোতা যারা আছেন আমার সামনে, তাদের কাজ হচ্ছে বক্তা যখন আলোচনা করে তখন আপনারা রেসপন্স করবেন, তা না হলে আলোচনা করতে খুবই অসুবিধা হয়ে যেতে পারে। আমার ভাইয়েরা, আজকাল মুসলমানদের এমন অধপতন হচ্ছে, মুসলমানেরা আজকে দিকে দিকে মার খায়। আজ ইহুদি খ্রিস্টানেরা, আমেরিকানেরা ফিলিস্তিনের মুসলমানদের উপরে তারা হামলা চালাচ্ছে। ফিলিস্তিনে আগুন ধরিয়ে দিয়েছে হাজার হাজার একর জমিতে। আমেরিকানেরা মুসলমানদের মেরে শেষ করে দেবে। আমার ভাইয়েরা, ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ সহায়তা করবেন। যদি তারা দুনিয়াতে আগুনে পুড়েও মারা যায়, আখিরাত তাদের জন্য আছে না নাই? তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ত করে থাকে, শহীদ হওয়ার নিয়ত করে থাকে, শাহাদাতের তামান্না নিয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল্লাহু তাআলা শাহাদাতান বি সিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদাই ওয়া ইন মাতা আলা ফিরাশি। কোন ব্যক্তি যখন শহীদ হওয়ার নিয়ত করে আর ওই ব্যক্তি যদি তার বিছানায় বসে যদি মৃত্যুবরণ করে, বিছানায় শুয়ে মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ হিসাবে মর্যাদা দিয়ে তাকে জান্নাতে পাঠিয়ে দেবেন। আমার ভাইয়েরা, ফিলিস্তিনের ওই মুসলমানেরা যদি মারা যায়, আগুনে দগ্ধ হয়ে মরে যায়, দুনিয়া না হয় শেষ হলো, তাদের আখিরাত কিন্তু রয়েছে। আর আজকে আমেরিকাতে দেখা যায় সেখানে আগুন লেগে, আজকে বিভিন্ন মিডিয়া থেকে বলা হচ্ছে 22,000 একর জায়গা আগুন লেগে শেষ হয়ে গিয়েছে। প্রায় 1,80,000 মানুষ আজকে আমেরিকার ঘর বাড়ি ছাড়া। আগুন লেগেছে, তাদের গবেষকরা বলছে যে এই আগুনটা লেগেছে, আগুন লাগার মূল কারণ হচ্ছে বজ্রপাত। আকাশ থেকে বজ্রপাত হয়েছে, ঠাঠা পড়ে না, কি বলি আমরা, ঠাঠা পড়া। এইরকম ঠাঠা পড়ে আগুন যে লাগছে, সেই আগুন নিভানোর জন্য
বিমান দিয়ে পানি দেয়া হচ্ছে, হেলিকপ্টার দিয়ে মেডিসিন দেয়া হচ্ছে, আগুন নিভছে না। এই আগুন বন্ধ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। তারা ষড়যন্ত্র করে, আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন উত্তম কৌশলকারী। তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কৌশলের কাছে তারা এখনো কখনোই পারবে না। আল্লাহ কৌশল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন গজব তাদেরকে দিয়েছেন, যেই গজবের কারণে আজকে লস অ্যাঞ্জেলসে এমন আগুন লেগেছে, যেই আগুন এত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, কিন্তু এরপরেও সেই আগুন বন্ধ হচ্ছে না। 60 থেকে 80 মাইল বেগে বাতাস শুরু হচ্ছে, যেই বাতাসকে তারা নাম দিয়েছে হেল উইন্ডস, শয়তানের বাতাস। কিসের বাতাস? শয়তানের বাতাস। বাতাস আসছে, আর সেই বাতাসে শুধুমাত্র বাতাসের তীব্রতার কারণে আগুন আরো ধাউ ধাউ করে জ্বলছে। কত ফায়ার সার্ভিস লাগানো হচ্ছে, কত উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, কিন্তু সেই আগুন কিন্তু বন্ধ করা যাচ্ছে না। আগুন দিয়েছেন কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই আগুন দিয়েছেন, এই আগুন তারা কখনোই বন্ধ করতে পারবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা যারা করবে, মুসলমানদের বিরোধিতা করে অন্যায়ভাবে যারা মুসলমানদের হত্যা করার চেষ্টা করেছেন, তাদের বিচার কে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিচার করে দিচ্ছেন। আজ দেখা যাচ্ছে কত কোটি কোটি টাকা তাদের খরচ হচ্ছে। তাদের গবেষকরা বলছে 150 বিলিয়ন ডলার তাদের খরচ হচ্ছে, লোকসান হয়ে গেছে। তারা ধারণা করছে কত মানুষ যে মারা গিয়েছে, তারা এখনো হিসাবও করতে পারছে না। আমার ভাইয়েরা, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি। কার শাস্তি? আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়ে দিয়েছেন। মুসলমানদের বিরোধিতা তারা করেছে, মুসলমানদের হত্যা করার জন্য 111-এর পর থেকে 2001 সালের পর থেকে আজ পর্যন্ত তারা মুসলমানদের হত্যা করার জন্য তাদের মিডিয়া বলছে প্রায় $6 ট্রিলিয়ন তারা ব্যয় করেছে। কয় ট্রিলিয়ন? $6 ট্রিলিয়ন ব্যয় করেছে। তার 1 ট্রিলিয়ন মানে হচ্ছে 10,000 কোটি ডলার। $1 ট্রিলিয়ন মানে হচ্ছে 10,000 কোটি ডলার সমান হচ্ছে 1 ট্রিলিয়ন। তার $6 ট্রিলিয়ন মুসলমানদের হত্যায় তারা ব্যয় করেছে। মুসলমানদের হত্যায় তারা ব্যয় করেছে, আর মুসলমানদেরকে তারা হত্যা করছে। যেখানে পাচ্ছে সেইখানেই তারা মুসলমানদেরকে হত্যা করে শেষ করে দিচ্ছে। প্রায় 50 লক্ষের বেশি মানুষ গত 24 বছরে তারা হত্যা করেছে। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানের পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নিচ্ছেন। যদি আমরা শাহাদাতের তামান্না নিয়ে ঈমানের পথে টিকে থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শহীদ হিসাবে কবুল করবেন এবং জান্নাতে পৌঁছে দেবেন। ইসলামের পথে, সত্যের পথে টিকে থাকা কোনো সহজ কাজ নয়। সত্যের পথে টিকে থাকতে হলে জেল আসবে, জরিমানা আসবে, মার খেতে হবে, এরপরে শহীদ হয়ে জান্নাতে চলে যেতে হবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটু খেয়াল করি, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আজকে আমরা আল্লাহর ইবাদতের দিকে ধাবিত না হয়ে দুনিয়ার পিছনে ছুটে পড়েছি। কিসের পিছনে? দুনিয়ার পিছনে আমরা আজকে ব্যস্ত। দুনিয়ার আকর্ষণ আমাদেরকে ঘিরে ধরছে। দ্য অ্যাট্রাকশন অফ দ্য ওয়ার্ল্ড হ্যাজ ব্লাইন্ড আস। আমাদের দুনিয়ার আকর্ষণ এমনভাবে পেয়ে বসেছে যে দুনিয়া দুনিয়া করতে করতে আমরা আখিরাতকেই ভুলে গেছি। আজকে আমরা দুনিয়ার মুহে পড়ে আখিরাতকে ভুলে গিয়েছি।
ঠিক কিনা? আজকে আমরা আলোচনার বিষয়টাও সেট করেছি এই ব্যাপারেই। আমাদের আলোচনার বিষয় হচ্ছে সূরা তাকাসুর নিয়ে আমরা আলোচনা করব। অল্প কিছুক্ষণ সময় কি শোনা যাবে? আপনারা এরকম মনে করার কিছু নাই যে আমি চোখ বন্ধ করে আলোচনা শুরু করব আর ফজরের আজান দিয়ে দিবি, ওই রকম আলোচনা আমি করব না। তো এক হুজুর নাকি এক জায়গায় আলোচনা করেছিলেন যে চোখ বন্ধ করে ওয়াজ করা ছিল তার অভ্যাস। চোখ বন্ধ করে শুরু করছে হুজুর ওয়াজ, চোখ খুলে দেখে শুধু একজন লোক আছে, বলে বাহ, শুধুমাত্র একটা ধার্মিক লোকে এলাকায় পাওয়া গেল, আল্লাহ তুমি তারে ঈমান দান করো, তুমি তারে জান্নাত দান করো, এভাবে দোয়া করতেছে। পরে ওই লোকটা বলে হুজুর রাখেন, এত দোয়া করার কিছু নেই, সব মানুষ তো গেছে, যাইতে পারছে, আমার হলো ম্যাক, আপনি ছাড়েন না, আমি যাইতেও পারি না। ওই রকম আলোচনা আমি করব না যে আপনারা উঠে উঠে দৌড় দিবেন। অল্প সময় আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সূরা তাকাসুর। তাকাসুর নিয়ে আমরা আলোচনা করব। এর নামকরণ হচ্ছে, এটা প্রথমে আলহাকুমুত তাকাসুর, এই আয়াত থেকে, তাকাসুর শব্দ থেকে এই সূরার নামকরণ করা হচ্ছে। আর নাজিলের সময়কাল হচ্ছে, এটা হচ্ছে মাক্কি সূরা। কি সূরা? এটা হচ্ছে মাক্কি সূরা, অর্থাৎ যেই সূরাগুলো হিজরতের পূর্বে অবতীর্ণ হয়েছে তাদেরকে বলা হয় মাক্কি সূরা, আর যেগুলো হিজরতের পরে অবতীর্ণ হয়েছে তাদেরকে বলা হয়, সেই সকল সূরাকে বলা হয় মাদানী সূরা। আমার ভাইরা, এই সূরা অবতীর্ণের ব্যাপারে একটা ঘটনা পাওয়া যায়। একটা ঘটনা এরকম রয়েছে, ইহুদিরা তাদের ধর্ম নিয়ে, ইহুদিরা তাদের বিভিন্ন কিছু নিয়ে বংশ গৌরব করত। ইহুদিরা কারা? ইহুদিরা তারা দুইটা গোত্র যখন বংশ নিয়ে গর্ব করা শুরু করলো, অহংকার করা শুরু করলো, যে তোমাদের চাইতে আমাদের বংশের মানুষের টাকা পয়সা বেশি, তোমাদের চাইতে আমাদের শিক্ষাগত যোগ্যতা বেশি, আমরা বীর তোমাদের চাইতে। আমাদের মধ্যে এরকম প্রতিযোগিতা আছে না নাই? একজন একটু ভালো হলে আরেকজনকে অপমান করে, টিটকারি করে, যে তুই আবার কি হয়ে গেছ, টিটকারি আছে না? ইহুদিরা যখন এইভাবে প্রতিযোগিতা করলো, কম্পেয়ার করা শুরু করে দিল, তখন দেখা গেল একবারে এক গোত্র প্রথম স্থান অর্জন করে, আর এক গোত্র বিজয়ী হয়ে যায়। এই অবস্থা যখন হয়ে গেল, এই অবস্থা যখন হলো, তখন তারা বলল যে দুনিয়ার যারা জীবিত মানুষ আছে, জীবিত মানুষদের নিয়ে প্রতিযোগিতা করে আর কাজ হবে না, আমাদের প্রতিযোগিতা করতে হবে এখন মৃত মানুষদের নিয়ে। কবরস্থানে চলে গেল, বলল এইটা হলো আমার দাদার কবর, এইটা আমার নানার কবর, ইনি বিখ্যাত বীর ছিলেন, ইনি বিখ্যাত কবি ছিলেন। এরকম করে দেখা গেল এবার আবার আরেক গোত্র বিজয়ী হয়ে গেল, অহংকার তারা করল। আর এই সূরার ব্যাপারে আরেকটা বর্ণনা হচ্ছে, বনি হারেস এবং বনিল হার্স, বনি হারেসা এবং বনিল হার্স দুইটা গোত্র, তারা প্রতিযোগিতা করতেছিল যে তোমাদের চাইতে আমরা শ্রেষ্ঠ, তোমাদের চেয়ে আমাদের টাকা পয়সা বেশি। এইরকম প্রতিযোগিতার প্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের এই সূরা তাকাসুরটা দান করে দিয়েছে, নাজিল করে দিয়েছে। আমার ভাইরা, মানব জাতির লোভ রয়েছে টাকা পয়সার প্রতি, না আপনাদের নাই? টাকা পয়সার প্রতি লোভ নাই? টাকা পয়সার প্রতি লোভ, মোহ আমাদের আজকে গ্রাস করে ফেলছে। টাকা পয়সার প্রতি আমাদের এমন মোহ তৈরি হচ্ছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন, লাউ আন্না লি ইবনে আদম ওয়াদি আইনি মিন মাল আলা তামিন্না ওয়াদিয়ান সালিসান ওয়ালা ইয়ামলাউ জুফ ইবনে আদম ইল্লা তুরাব। আদম সন্তানকে যদি দুই পাহাড় পরিমাণ স্বর্ণ দেয়া হয়, দুইটা পাহাড় পরিমাণ স্বর্ণ রূপা যদি দেয়া হয়, স্বর্ণালঙ্কার দেয়া হয়, তাহলে আদম সন্তান বলবে আরো একটা পাহাড় হলে ভালো হয়। লোভ আছে না নাই? যার বাড়িতে টিনের ঘর আছে সে বিল্ডিং দিতে চায়, বিল্ডিং যার আছে একতলা সে বলে দুইতলা দিব, দুইতলা যার আছে সে বলে যে মির্জাপুর শহরে একটু বাড়ি করব, মির্জাপুর শহরে যার বাড়ি আছে সে বলে উত্তরা একটা ফ্ল্যাট কিনবো,
উত্তরা যার ফ্ল্যাট আছে সে বলে যে সব জায়গায় তো হলো, এখন মঙ্গল গ্রহে একটা ফ্ল্যাট কিনা যায় কিনে। আছে না নাই? লোভ আছে। এই সূরাটা হচ্ছে লোভের ব্যাপারেই বলা হচ্ছে আলহাকুমুত তাকাসুর। আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের লোভ, সম্পদের লোভ লালসা তোমাদেরকে ঘায়েল করে ফেলছে। আলহাকুম শব্দটার মূল হচ্ছে লাহুন, অর্থ হচ্ছে গাফেল, কি গেফলতি করা, গাফেল। আর তাকাসুর শব্দটা এসেছে কাসরাতুন শব্দ থেকে। কি থেকে? কাসরাতুন শব্দ থেকে তাকাসুর এসেছে। কাসরাতুন শব্দের আমি 3টা অর্থ পেয়েছি তাফসিরে গবেষণা করে। 1 নাম্বার অর্থ হচ্ছে মানুষ সম্পদ অর্জন করার চেষ্টা করে, বেশি বেশি সম্পদ অর্জন করার চেষ্টা করে, কম্পিট উইথ ইচ আদার ফর রিসোর্স। সম্পদ অর্জনের, বেশি বেশি সম্পদ অর্জনের প্রতিযোগিতা করে মানুষ, ঠিক কিনা? বেশি বেশি সম্পদ অর্জনের চেষ্টা করে। 2 নাম্বার অর্থ হচ্ছে কাসরাতুন শব্দের 2 নাম্বার অর্থ হচ্ছে যে সম্পদ অর্জন করেই ক্ষান্ত হয় না, প্রতিযোগিতা করা শুরু করে। যে তোমার ছেলে বিদেশ করে কয় টাকা বেতন পায়? 1 লাখ। আরে আমার নাতি বেতন পায় 3 লাখ। প্রতিযোগিতা আছে না? প্রতিযোগিতা কিন্তু ইবাদত নিয়ে কেউ করে না। নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ জাকাত নিয়ে প্রতিযোগিতা কেউ করে? কেউ কিন্তু প্রতিযোগিতা করে না। প্রতিযোগিতা করে কি নিয়ে? সম্পদ অর্জন নিয়ে প্রতিযোগিতা করে। আর কাসরাতুন শব্দের 3 নাম্বার অর্থ হচ্ছে যে সম্পদ অর্জন করেই শুধু শেষ হয় না, এই সম্পদ নিয়ে বড়াই করে, অহংকার প্রদর্শন করে। অহংকার আছে না নাই? অহংকার, বিভিন্ন রকমের অহংকার আমাদের সমাজে আছে। যদি কারো বউ একটু সুন্দরী হয়, আছে না নাই, তাহলে বউ তখন স্বামীকে বলে যে আমার মতো একটা মেয়ে তুমি বিয়ে করছো, এটা তোমার 14 গোষ্ঠীর ভাগ্য। বড়াই আছে না নাই? আমার ভাইয়েরা, বড়াই করা যাবে না, বড়াই করা যাবে না, অহংকার করা যাবে না। বড়াই করা, অহংকার করা, এইগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই সূরার বিষয়বস্তু হচ্ছে, মূল বক্তব্য হচ্ছে মানুষ যে সম্পদ নিয়ে প্রতিযোগিতা করে, ব্যস্ত থাকে, এই ব্যস্ত থাকতে থাকতে একটা সময় মৃত্যুর ডাক এসে যায়, তার খবর থাকে না। চোখটা বন্ধ করলেই, নিঃশ্বাস শেষ হয়ে গেলেই শেষ জীবন। আমার ভাইয়েরা, সম্পদের পিছনে পড়ে থাকতে যে আখিরাতকে ভুলে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিমা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে সার্কেলটা তিনি বর্ণনা করে দিয়েছেন, মানুষের জীবন কেমন। আমার ভাইয়েরা, যার বয়স এখন 50 বছর হয়েছে, 60 বছর যার বয়স হয়েছে, একটাবার চিন্তা করেন, আপনার শৈশবকাল, কৈশোরকাল মনে হবে যে একটা স্বপ্নের মতো,
আছে না নাই? দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আখেরাতের কথায় আমরা আজকে ভুলে যাচ্ছি। আমার ভাইয়েরা, দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আখেরাত ভুলে যাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ভিতরে এমন একটা সময় এসে যাবে, ওয়াইযা রাআইতাল হুফাতাল উরাতা সুম্মাল বুকমা মুলুকাল আরদ। এমন সময় তোমাদের এসে যাবে, আগে একটা সময় যখন ওই লোকটার পায়ের স্যান্ডেল মিলত না, শরীরের পোশাক ছিল না, ওই এমন ব্যক্তি দেখবে বিল্ডিং করার প্রতিযোগিতা করবে। একটা সময় খাবার পেত না, 3 বেলার 1 বেলা। এই লোকেরা পায়ে দেওয়ার মতো জুতা থাকতো না, এই লোকেরা বিল্ডিং দেওয়ার প্রতিযোগিতা করবে। কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। হাদিসে জিব্রাইলের ভিতরে বলা হচ্ছে যে এমন একটা সময় যখন পায়ে জুতা ছিল না, এইরকম ব্যক্তি বিল্ডিং করার প্রতিযোগিতা করবে। আমার ভাইয়েরা, দুনিয়াদারের মোহে পড়ে যাওয়া যাবে না। দুনিয়ার মোহে পড়ে থাকতে থাকতে আখেরাতের কথা ভুলে যাওয়া কোনো মুমিনের কাজ হবে না। কি ত্যাগ তিতিক্ষা ছিল, দুনিয়ার প্রতি মোহহীন ছিল, দুনিয়ার প্রতি আকর্ষণহীন ছিল। আল্লাহর রাসূলের সাহাবীরা কীরকম ত্যাগ তিতিক্ষা করেছে, কীরকম তাদের জীবনী ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। কোন খলিফা? দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, দিনের তরে অকাতরে, দিনের তরে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ। একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একটা শাসক আমাদের নেই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময়, তিনি যখন খলিফা ছিলেন, ওই সময় তার রাষ্ট্র হিমসের গভর্নরের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল। হিমসের গভর্নর ছিল সাঈদ বিন আমির। কে ছিল? সাঈদ বিন আমির। সাঈদ বিন আমির ছিল হিমসের গভর্নর। ওই সময় হিমসের গভর্নর ছিল সাঈদ বিন আমির। সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিমসের গভর্নর দেয়া হলো। আর হযরত উমর বলে দিলেন, ও সাঈদ বিন আমির, তোমাকে আমি বলে দিলাম, হিমসের মানুষেরা অনেক ভালো, তাদেরকে তুমি একটু টেক কেয়ার করবা, ভালো করে তোমরা তাদের খোঁজ খবর নেবে, ভালো করে তাদের খোঁজ খবর নেবে। সাঈদ বিন আমিরকে যখন এই কথা বলে দেয়া হলো, কিছুদিন পর দেখা গেল সাঈদ বিন আমিরের নামে বিভিন্ন নালিশ চলে আসা শুরু করলো। সাঈদ বিন আমিরের নামে নালিশ শুরু হলো। কয়টা নালিশ দিল? 4টা নালিশ। 1 নাম্বার, সাঈদ বিন আমিরের অভিযোগ নিয়ে আসলো, ওই প্রদেশের মানুষেরা তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসলো, বলল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কাকে দায়িত্ব দিয়েছেন? আপনি এমন মানুষকে দায়িত্ব দিয়েছেন, তার বিরুদ্ধে আমাদের 4টি অভিযোগ। কয়টি? 4টি অভিযোগ আমাদের। 1 নম্বরে অভিযোগ হলো, সে অফিসে আসে, প্রত্যেক দিন অফিসে আসে দেরি করে, নির্ধারিত সময়ে সে কখনোই আসে না, অফিসে আসে অনেক দেরি করে আসে। 2 নম্বরে অভিযোগ হলো, সপ্তাহে 1টা দিন সে অফিসে আসে না। 3 নম্বর হলো, সন্ধ্যার পর যখন আমরা তার কাছে যাই, তার দরজা লাগানো থাকে, তার কাছে যে আমরা তাকে ডেকে পাই না। আর 4 নম্বর হলো, মাঝে মাঝে গেলে দেখা যায় মিগি রুগীর মতো সে ছটফট করতে থাকে। এই রকম গভর্নর আপনি পরিবর্তন করে দিন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি তো অনেক ভালো একজন দায়িত্বশীল দিয়েছি, তাহলে তার বিরুদ্ধে অভিযোগ আসলো কেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি তখন তলব করলেন সাঈদ বিন আমিরকে, ডেকে বললেন, ও সাঈদ বিন আমির, ও সাঈদ বিন আমির, তোমার বিরুদ্ধে 4টি অভিযোগ দেওয়া হয়েছে। সাঈদ বিন আমির বললেন, আমিরুল মুমিনিন, আমার বিরুদ্ধে কি অভিযোগ দেওয়া হয়েছে? অবশ্যই আমি আশা করি এই অভিযোগগুলোর যথার্থ উত্তর আমি দিতে পারব, যথার্থ উত্তর আমি দিতে পারব। এমনভাবে আপনি আমার অভিযোগগুলো বলেন। কি অভিযোগ? নাম্বার 1 হলো, তুমি প্রত্যেক দিন অফিসে দেরি করে কেন যাও আমাকে বলো। সাঈদ বিন আমির বললেন, আমিরুল মুমিনিন, আমি প্রত্যেক দিন দেরি করে যাই, কারণ হলো আমি রাষ্ট্রের গভর্নর হলে কি হবে, আমার বাড়িতে কোনো কাজের মানুষ নেই, বাড়িতে আমার কাজের মানুষ নেই, বাড়ির যত কাজকর্ম আমি শেষ দিয়ে তারপরে যখন রাষ্ট্রীয় কাজ আমি করি আমার অনেক বেশি দেরি হয়ে যায়। হযরত ওমর চিন্তা করলেন, আহারে, এই রকম ভালো মানুষকে আমি কি কারণে তলব করলাম। 2 নাম্বার তোমার বিরুদ্ধে অভিযোগ, তোমার বিরুদ্ধে 2 নাম্বারের অভিযোগ হলো, 2 নাম্বারে তোমার বিরুদ্ধে অভিযোগ হলো, তুমি সপ্তাহে 1টি দিন কেন অফিসে আসো না? সপ্তাহে 1টি দিন তুমি অফিসে আসো না, কি কারণে আসো না? হযরতে সাঈদ বিন আমির বললেন, আমিরুল মুমিনিন, আমি আপনার মতোই খুবই সাধারণ জীবন যাপন করি, আমি আপনার মতো খুবই সাধারণ জীবন যাপন করি। আমি সপ্তাহে 6টি দিন যখন একটা পোশাক গায়ে দিয়ে অফিস করি, আমার একটা কাপড়ের বেশি 2টা কাপড় নাই। ওই একটা কাপড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা শুক্রবারে নামাজের আগে গোসল করো, ভালো কাপড় পরে যাও। এই কারণে আমি সপ্তাহে 6টি দিন কাজ করার পর এরপরে সপ্তাহে 7ম দিন শুক্রবারের দিন আমি ওই কাপড়টা ধুয়ে দেই, ওই কাপড়টা শুকায় আমি দাঁড়িয়ে থাকি। কাপড়টা যখন শুকিয়ে যায় তারপরে আমি ওই শুকানো কাপড়টা গায়ে দিয়ে মসজিদে চলে যাই। হযরত ওমর বললেন, আহারে, আমি এরকম একজন ভালো মানুষকে কি কারণে ধরে আনলাম? কেন আমি সাঈদ বিন আমিরকে ধরে নিয়ে আসলাম? আমারই তো এখন অপরাধবোধ কাজ করছে, কি কারণে আমি তাকে নিয়ে আসলাম? আচ্ছা, 3 নম্বরে কারণটা কি, যেই কারণে তোমার বিরুদ্ধে 3 নম্বরে যে অভিযোগ সেটি হলো সন্ধ্যার পর তুমি কেন, তোমাকে ডাকাডাকি করলে তুমি সাড়া দাও না? সাঈদ বিন আমির বললেন, আমিরুল মুমিনিন, আমি সারাটি দিন অফিসের বিভিন্ন কাজ করি, মানুষকে সময় দেই, বিভিন্ন মানুষের কাছে আমি যাই, কথাবার্তা বলি। সারাটা দিন যখন আমি মানুষকে সময় দেই, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে আমি সময় ব্যয় করতে পারি না। আমি সন্ধ্যার পর দরজাটা লাগিয়ে দেই, রাতের খাবারটা খেয়ে নেই, সেই যে মুসল্লায় দাঁড়াই, নামাজে দাঁড়িয়ে যাই, আর ফজর পর্যন্ত মুসল্লায় নামাজে দাঁড়িয়ে থাকি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ছেন। তিনি শুধু চিন্তা করছেন, আহারে, এই রকম একজন ভালো মানুষকে আমি কি কারণে আনলাম? এরপরে বললেন, ও সাঈদ বিন আমির, তোমার বিরুদ্ধে 4 নাম্বার যেই অভিযোগ রয়েছে তা হলো মাঝে মাঝে তুমি দপ্তরের তোমার অফিসের ওই টেবিলের উপরে মিগি রুগীর মতো ছটফট করতে থাকো। এইটার ব্যাখ্যা কি? হযরতে সাঈদ বিন আমির বললেন, আমিরুল মুমিনিন, আমি মুসলমান তখন হয়েছিলাম না, মুসলমান তখন আমি ছিলাম না, ওই সময় আমি ছিলাম কুফরি হালতে। সেই সময় আমি জেলখানার দায়িত্বে ছিলাম। কিসের দায়িত্বে? কিসের দায়িত্বে ছিলেন? জেলখানার দায়িত্বে আমি ছিলাম। জেলখানার দায়িত্বে যখন ছিলাম তখন হযরতে খুবাইব
রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে চলে যাচ্ছিলেন। এমন সময় আমরা তাকে ধরে আনলাম, অপহরণ করে এনে মক্কার কারাগারে আমরা রাখলাম। শুধু তাই নয়, 2 মাস যাবৎ তাকে কোনো খাবার দেয়া হচ্ছিল না। কয় মাস? 2 মাস পর্যন্ত তাকে কোনো খাবার দেয়া হচ্ছিল না। কিন্তু তখন আমরা চিন্তা করলাম, একটা মানুষ 2 মাস খাবার না পেয়ে কিভাবে সুস্থ থাকতে পারে। তখন আমি একদিন রাতের বেলায় দেখলাম হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাতে নামাজে দাঁড়িয়ে গেলেন, ফেরেশতারা জান্নাত থেকে আঙ্গুরের ছড়াটা তার মুখের সামনে ধরলেন। তার মুখের সামনে ধরে ফেলা হলো, জান্নাতের আঙ্গুরের ছড়াটা ধরা হলো। এইরকম করে দেখা যায় 2 মাস তাকে খাদ্য দেয়া হয় না, খাবার দেয়া হয় না, কিন্তু খুবাইবের চেহারা আরও ভালো হয়ে গিয়েছে আগের চাইতেও। রহমত করেছেন কে? আগের চাইতেও তার চেহারা আরও ভালো হয়ে যাচ্ছে। আমরা তাকে শাস্তি দিতে চাই। আমরা আলোচনা করলাম, আমাদের কাফের গোষ্ঠীর আলোচনা করলো যে খুবাইবকে তো কিছুই করা গেল না, 2 মাসের খাবার দিলাম না, তারপরেও তো খুবাইব শেষ হয় না। তাহলে খুবাইবকে শুলে চড়িয়ে হত্যা করতে হবে। কে চড়িয়ে? শুলে। শুলে চড়িয়ে খুবাইবকে হত্যা করা হবে। এই বলে এই কথা যখন সিদ্ধান্ত নেওয়া হলো, বলল খুবাইব রে, তোর জীবনের কি কোনো শেষ ইচ্ছা আছে নাকি? হযরতে খুবাইব বললেন, আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমি 2 রাকাত নামাজ আদায় করব। কয় রাকাত? 2 রাকাত নামাজ আমি আদায় করব। তখন তাকে 2 রাকাত নামাজের সুযোগটা দেয়া হলো। 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ হয়ে গেল। নামাজটা শেষ হয়ে যাওয়ার পর মোনাজাত তিনি করলেন। আর মোনাজাত তিনি করে বললেন, আল্লাহ রব্বুল আলামিন, একটা বার মৃত্যুর আগে আমি চেয়েছিলাম তোমার হাবিবকে সালাম দেওয়ার জন্য চেয়েছিলাম, আমি তো পারলাম না। আমার পক্ষ থেকে তুমি আমার রাসূলকে আমার বিদায়ী সালাম দিয়ে দিও, বিদায়ী সালাম দিয়ে দিও। এই কথা যখন তিনি মোনাজাতে করলেন, মোনাজাতটাও শেষ করে দিলেন, এই আশঙ্কা করে যে কাফেররা যেন মনে না করে যে খুবাইব মৃত্যুর ভয়ে নামাজটা দীর্ঘ করছে। মোনাজাত শেষ হয়ে গেল। খুবাইব বললেন, আমাকে কোথায় নিয়ে হত্যা করা হবে, জায়গাটা আমাকে দেখিয়ে দাও। খুবাইবকে জায়গাটা দেখিয়ে দেয়া হলো। খুবাইব তখন দৌড়ে দৌড়ে যায়। খুবাইবকে জিজ্ঞাসা করা হলো, খুবাইব রে, তোমাকে আমি হত্যা করতে চাইলাম, তোমাকে আমরা হত্যা করতে চাই, তুমি কেন দৌড়ে দৌড়ে সেই জায়গায় যাও? খুবাইব বললেন, আমি সেইখানে দৌড়ে দৌড়ে যাই কারণ হলো তোমরা তো দেখো এটা সুলিপ, তোমরা দেখো এটা ফাঁসির মঞ্চ, আর আমি দেখি আমার আল্লাহ আমার জন্য পুরস্কার হিসাবে জান্নাত রেখেছেন। এই কথা যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খুবাইবকে বলা হলো, খুবাইব, তোর এই স্থানে যদি তোর নবী মুহাম্মদকে রাখা হয় তাহলে তোর কেমন লাগবে রে? খুবাইব বলল, খুবাইব তখন জমিয়ে রাখা, অনেকক্ষণ ধরে জমিয়ে রাখা মুখের লালা থুথু একটাবার জমা করে মুখের লালা নিক্ষেপ করে দিল। মুখের লালা কাফেরকে দিয়ে দিল, কাফেরের মুখে থুথু নিক্ষেপ করল। তখন আর খুবাইব বললেন, ওরে কাফেরেরা শুনে রাখ, আমার স্থানে আমার নবীকে যদি তোরা আনতে চাস, আমি খুবাইব তোদেরকে হালে ছেড়ে দেব না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন একজন কাফের এসে নেজা তরবারি দিয়ে ডান হাতে একটা কোপ দিলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসেন। খুবাইবকে জিজ্ঞাসা করা হলো,
ও খুবাইব, তোর ডান হাতে আঘাত করা হলো, মুস্কি মুস্কি কেন হাসিস? এরপরে যখন খুবাইবকে বাম হাতে আঘাত করা হলো, জোরে জোরে হাসে। কাফেররা বলল, খুবাইব রে, তোকে আমরা এত শাস্তি দিচ্ছি, এইভাবে আমরা কষ্ট দিচ্ছি, তুই কষ্ট পাবি, কান্না করবি না করে কি কারণে হাসছিস? হযরত খুবাইব বললেন, তোমরা আমাকে একটা একটা অঙ্গহানি করেছো, আমার অঙ্গহানি করেছো, আর আমি দেখছি আল্লাহ রব্বুল আলামিন আমার সামনে জান্নাতের হুরগুলো তুলে ধরেছেন। সেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান আমাদের আনতে হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরপরে একটা ছুরি দিয়ে বুকের মধ্যে একটা আঘাত করা হলো, বুক থেকে পিঠ দিয়ে ছুরিটা বের হয়ে গেল। হযরতে সাইদ বিন আমির বলেন, আমি তখন কুফরি হালতে ছিলাম, আমার মনে একটাই দুঃখ, আমি কেন খুবাইবকে যখন নির্যাতন করা হলো আমি কেন তাকে ফিরাতে পারলাম না? এই কথা যখন আমি চিন্তা করি আমি পাগলার মতো হয়ে যাই। হযরত সাইদ বিন আমির বললেন, আমি যখন এই বিষয়টা চিন্তা করি, আমার যখন চিন্তা হয় আমি কেন খুবাইবকে ওই সময় রক্ষা করতে পারলাম না, খুবাইবের নির্যাতন থেকে বাঁচাতে পারলাম না, এই কারণে আমি যখন চিন্তা হয় আমি মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে যাই। হযরত ওমর বললেন, ও সাইদ বিন আমির, আমি তোমাকে রাষ্ট্রীয় দায়িত্ব থেকে পদত্যাগ কি করব, আরো তোমার প্রমোশন বাড়িয়ে দিয়ে দিলাম। আমার ভাইয়েরা, দুনিয়াদারির দিকে তারা ধাবিত ছিলেন না, দুনিয়াদারির মোহ আজকে আমাদেরকে গ্রাস করে ফেলছে, দুনিয়াদারির আমাদেরকে আজকে গ্রাস করে ফেলছে। আমরা প্রথম আয়াত বলেছিলাম আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, যে দুনিয়ার প্রাচুর্যের লোভ মোহ আমাদেরকে গ্রাস করে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث। মানব কুলকে মোহগ্রস্ত করেছে নারী, সন্তান সন্ততি, রাশিকৃত স্বর্ণরৌপ্য, চিহ্নিত ঘোড়া, গবাদি পশুরাজি এবং ক্ষেত খামারের মতো আকর্ষণীয় বস্তু সামগ্রী। 6টা জিনিস মানুষের মোহ, 6টা জিনিসের প্রতি মানুষের লোভ। কয়টা? 6টা বিষয়ের প্রতি মানুষের লোভ। 1 নাম্বার হচ্ছে নারীর প্রতি লোভ। আছে না নাই? এই নারীটা হতে হবে নিজের স্ত্রী, অপরের বউয়ের দিকে লোভ করে লাভ হবে? 1 নম্বরে হলো নারীর প্রতি লোভ। কিসের প্রতি লোভ? নারীর প্রতি লোভ। আমার ভাইয়েরা, নারীর প্রতি লোভ 1 নম্বরে। 2 নম্বরে হলো সন্তান সন্ততির প্রতি মায়া মহব্বত। আছে না নাই? সন্তান সন্ততির মায়া মহব্বত। 3 নম্বর হলো স্বর্ণরৌপ্যের প্রতি লোভ, আকাঙ্ক্ষা। আছে না নাই? স্বর্ণরৌপ্যের প্রতি 3 নম্বরে লোভ। 4 নম্বর হচ্ছে ঘোড়া বা যানবাহনের প্রতি লোভ। এখন তো আর ঘোড়ার প্রতি মানুষের লোভ নেই, আছে? এখন যানবাহন হিসেবে যুবকদের সবচাইতে আকর্ষণ হচ্ছে মোটর সাইকেল। হোন্ডার প্রতি লোভ। কিসের প্রতি? হোন্ডার প্রতি। কি হোন্ডার প্রতি লোভ? R15 হোন্ডার প্রতি লোভ, সুজুকি জিক্সারের প্রতি লোভ, হ্যাঁ, ইয়ামাহা, এরপরে রয়্যাল এনফিল্ড। লোভ আছে না নাই? হ্যাঁ, এই যে লোভ, লালসা, এই কয়টা লোভ? 6টা। এরপরে 5 নাম্বার হচ্ছে ক্ষেত খামারের লোভ। কিসের লোভ?
5 পাখি জমি আছে, চিন্তা করে আর 1 পাখি কিনলে তো ভালোই হয়, আছে না? লোভ আছে? হ্যাঁ, এটা হলো মানুষের লোভ, মানব জাতির 6টা বিষয়ের প্রতি লোভ। মানব জাতি বলতে আমিও এর বাইরে না, আপনারাও এর বাইরে না, ঠিক কিনা? আর গবাদি পশুর প্রতি লোভ। কিসের প্রতি? গবাদি পশুর প্রতি আমাদের লোভ। এমন লোভ, আমাদের বাপখানা দেখে মনে হয় বয়স যত বাড়ে মনে হয় দুনিয়ার প্রতি আগ্রহ তত বাড়ে। মনে হয় যে বয়স আমার বাড়ছে, গরু আরও কয়েকটা আমি কিনি, মনে হয় কবরে এই গরু বাছুর সব নিয়ে আমি কবরস্থানে চলে যাব, আছে না নাই? আমার ভাইয়েরা, কবরস্থানের আমার বন্ধুগণ, ক্ষেত খামার গবাদি পশুর প্রতি লোভ রয়েছে মানুষের। আরও একটা বিষয় আমরা লক্ষ্য করি সমাজে, আজকাল মানুষ শুধু দিনে দিনে মানুষগুলো স্বার্থপর হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? স্বার্থপর হয়ে যাচ্ছে মানুষ। সম্পদ অর্জনের মোহ এমনভাবে গ্রাস করছে, আজ অনেক মানুষ সম্পদ অর্জন করতে করতে সম্পদের মুহে পড়ে অনেকেই পিতামাতাকেও দেখতে পারে না, আছে না নাই? বিভিন্ন জায়গায় মাহফিল করতে যায়, মানুষ বলে যে হুজুর বাপ মায়ের ব্যাপারে একটু আলোচনা করবেন, সন্তান বাদ দেয় না, আছে না নাই? যুবকেরা যদি অনুরোধ করে তাহলে তারা বলে যে গার্লফ্রেন্ড আমাকে ধোকা দিয়েছে, ব্রেকআপ করে আমার সাথে বেইমানি করছে, এই ব্যাপারে একটু আলোচনা করবেন। আর যদি একটু বয়স্ক মানুষ হয় তারা অনুরোধ করে যে হুজুর আলোচনা করবেন যে সন্তান কথা শোনে না, সন্তান বাদ দেয় না, ভাগাভাগি করে, পিতামাতাকে কি করে ভাগাভাগি করে, যে তোর মধ্যে মা খাইব 6 মাস, আমার মধ্যে খাইব 2 মাস। মা বাপ কয় যে গেদা কি বন্ধকটা করলি, বাকি 4 মাস কোনে খামো? কয় 4 মাস ভিক্ষা করে খাওগা। কি কয়? ভিক্ষা করে খাওগা। আমার ভাইয়েরা, বাপ মা আজকে আমাদের সমাজে আমাদের চোখের কাটা হয়ে যাচ্ছে, গলার কাটা, গিলতেও পারি না, উপরেও দিতে পারি না, এমন সন্তান কুলাঙ্গার আছে না নাই? আমার ভাইয়েরা, বাবা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করেছে, সেই সন্তান যখন বড় হয় সেই সন্তান বলে এই বুড়াটা মরে না কেন, আছে না নাই? বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। আমার ভাইরা, বাবা কত কষ্ট করেছে আমাদেরকে
স্কুলে পাঠানোর জন্যে জীবনে একটা ভালো শার্ট গায়ে দেয় নাই, ভালো পোশাক পরে নাই। ক্ষেত খামারে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কষ্ট করেছে, অন্যের জমিতে কামলা দিয়েছে, সন্তানকে কষ্ট করায় নাই। আমার ভাইরা, মা আমাদের কত সেবা করেছে, আজকে মা বাবা আমাদের কাছে অনেকের বেশি হয়ে যাচ্ছে। আমার ভাইরা, সন্তান যখন অসুস্থ হয়েছে, মা হারিকেনের আলোতে রাত্রি জেগেছে, মা তখন আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ গো, তুমি আমার জীবনের বিনিময়ে আমার বাচ্চার জীবনটা দিয়ে দাও। ও আল্লাহ, আমার সন্তানকে তুমি জীবিত করে দাও, সুস্থ করে দাও। আজকে আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও। শিয়রে থেকে মা কত কষ্ট আমাদের জন্য করেছে, সারা রাত ঘুমায় নাই। ও আল্লাহ, আমার মা যখন আমাকে সন্তানকে যখন পেটে রেখেছিল, মা তখন ঘুমিয়েছে, রাতের বেলা শুয়েছে, ডান কাত হয়েছে। ডান কাত যখন মা হয়েছে, সন্তান একটা লাথি মারলো, এরপরে আবার যখন মা বাম কাত হলো, আবার একটা লাথি মারলো, কলিজার মধ্যে দিয়ে লেগে গেল। কলিজার মধ্যে যখন লাগলো, আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে মা কান্না করলো। এই রকম করে মা কান্না করলো, আল্লাহ আল্লাহ বলে সারাটা রাত কাটিয়ে দিল। উপর হয়ে শুয়ে পড়ল, এই রকম করে রাতটা যাওয়া শুরু করলো। এরপরে সন্তান যখন ভূমিষ্ঠ হলো, আজকের বিজ্ঞান বলে প্রায় মানব শরীরের 20টা হাড় যদি মানুষের ভেঙে যায়, তার চাইতেও একজন মা সন্তান প্রসবের সময় বেশি কষ্ট করে। আমার ভাইয়েরা, মা আমাদেরকে 2 বছর দুধ পান করিয়েছে, সন্তান কান্না করেছে, কে কে করে শুধু কান্না করেছে, মুখের ভাষা ছিল না। এই সন্তান বড় হয়ে বলে, এই বুড়িটা মরে না কেন, এই বুড়িটা মরে না কেন। এই রকম করে মা বাবাকে কষ্ট দেয়, মায়ের যত্ন সন্তান নিতে চায় না। আমার ভাইরা, মা সন্তান যখন অসুস্থ হয়ে পড়তো, মায়ের চোখে কিন্তু ঘুম থাকতো না। মা আমাদের 2টি বছর দুধ পান করালেন, 2 বছর আমাদের দুধ পান করালেন। আমরা যত চেষ্টা করি না কেন, মায়ের ওই 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবো না। মায়ের 1 দার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের 1 দার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। পিতামাতার খিদমতের দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, মা যে দুধ পান আমাদেরকে করিয়েছেন, যদি আমরা শরীরের চামড়া কেটে জুতা পায়ে দিয়ে দেই, তারপরেও সেই ঋণের সুদ হয়ে যাবে না। সেই ঋণের সুদ আমরা করতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতের পর পিতামাতার খিদমত করো, ভালো ব্যবহার তোমরা মা বাবার সঙ্গে করো। উফি ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিও না, এমন রূঢ় আচরণ করো না যেন ওহ শব্দটিও যেন মা বাবা বলতে না পারে। পিতামাতার খেদমত আমাদের করতে হবে,
দুনিয়াদারির মোহ আমাদেরকে পেয়ে বসলে হবে না, দুনিয়ার লোভ আমাদের করা যাবে না, দুনিয়া দুনিয়া করে আমাদের আখিরাতকে ভুলে গেলে হবে না। আজকে আমরা যে আলোচনাটা করলাম, আলোচনার সামারি হচ্ছে, এই সূরাটার শিক্ষা হচ্ছে দুনিয়ার সম্পদ। এক নাম্বার শিক্ষা হচ্ছে দুনিয়ার সম্পদ অর্জন করতে যে আখিরাতকে ভুলে যাওয়া যাবে না। কি করা যাবে না? দুনিয়ার সম্পদ অর্জন করতে যেয়ে আখিরাতকে ভুলে যাওয়া যাবে না। আর দুই নাম্বার হচ্ছে দুনিয়া বিমুখ হওয়া যাবে না, দুনিয়াদারি ছেড়ে সন্ন্যাসে চলে যাওয়া যাবে না। এরপরে গর্ব অহংকার করা যাবে না। অহংকার, গর্ব করা এটা শয়তানের লক্ষণ। কার লক্ষণ? শয়তান অহংকার করে শয়তান হয়ে গিয়েছে। অহংকার করা যাবে? অহংকার করা যাবে না, গর্ব করা যাবে না, মানুষকে অপমান করা যাবে না। 4 নাম্বার হলো দুনিয়ায় প্রতিটা সময়কে গুরুত্ব দিতে হবে। আজকে আমরা সময় নষ্ট করে ফেলি, বাজারে হাটে বিভিন্ন জায়গায় আমরা সময় নষ্ট করি। কিয়ামতের দিন জান্নাতে যারা যাবে তাদের একটা বিষয়ে আফসোস থাকবে। কি নিয়ে আফসোস থাকবে? জান্নাতে সব নিয়ামত পাওয়ার পরেও একটা বিষয়ে আফসোস থাকবে। সেই আফসোসটা হলো দুনিয়ায় এই সময়টা যদি, এই কিছু সময় যদি আমি চক বাজারে চায়ের দোকানে গীবত করে না কাটাতাম, তাহলে জান্নাতে আরও একটা স্তর আমি উপরে উঠতে পারতাম। এরপরে 5 নাম্বার হলো জাহান্নাম থেকে বাঁচতে হলে সকল প্রকার জুলুম সীমালঙ্ঘন আমাদের পরিহার করতে হবে। আর 6 নাম্বার হলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যদি আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার নিয়ামত আরও বাড়িয়ে দেবেন আমাদের জন্য।